আগে মাটিকে কাঁচাস্তায় তৈরি করা তো কারুকার্য করার পর হিট দেওয়ার পর নিচে লাগানো। এই সেই তোপ, পারলে এই ছবিটা নেন, এটাই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ফায়ারিং করা হয়। বানানো হয়েছিল উপরের অংশটা পিরামিড, মাঝেরটি বাংলা মন্দিরের চলা, নিচের যে আর্চগুলো দেখতে পাচ্ছেন না ইসলামিক ইনফ্লুয়েন্স। এই ধরনের এই ধরনের স্থাপত্য না আমরা আদৌ খুব একটা খুঁজে পাই না। আর এটা বিষ্ণুপুরের লোগো, বিষ্ণুপুরকে দেখানো মানেই রাসমঞ্চকে দেখানো হবেই। অ্যাট এ টাইম রাস ফেস্টিভ্যাল হওয়ার জন্য এটা বানানো আছে। এটি মল্লরাজ বীরহাম্বির বানিয়ে গিয়েছিলেন, ওনারা এসেছিলেন রাজস্থান থেকে, সেই কারণে এখানে একটা জায়গার নামও পেয়ে থাকি রাজস্থানী নেম, জয়পুর ফরেস্ট। বা কোনো সিমেন্ট পাবেন না, তাহলে কী দিয়ে বানানো জানেন? পুরোটাই চুনসুরকি। দেখুন যে প্লাস্টারিংটা দেখছেন আদৌ সিমেন্ট নয়। আর দেখবেন চলুন অনেকটা লগ্নের ভুলভুলিয়ার মতো, যেদিক থেকে ঢুকবেন এখন একইভাবে বেরিয়ে যাবেন। আমরা একটা সময় লুকোচুরি খেলতাম, লোকের আড্ডা মারতো, নষ্ট করতো, সব কিছু গভর্নমেন্ট বন্ধ করলেন এই টিকিট হওয়ার পর। টিকিটটা হয়েছে 2000 সাল থেকে। তবে আদৌ প্লাস্টারিং করবেন না, দেখুন বাইরে ভিতরে প্লাস্টারিং ছিল। বাংলা টালি টাইপের ইট দেখেছেন? এই ধরনের আমরা পাই মুর্শিদাবাদে, এই ধরনের আমরা পাই নালন্দাতে। আর প্রত্যেকটা মন্দিরে বেস্টটা পাবেন ল্যাটেরাইট পাথর, যেটাকে বলে ঝামা পাথর। মাটি খনন করলেন এই পাথর সর্বত্র পেয়ে থাকি। এই মাটির বৈশিষ্ট্য আপনি একমাত্র দেখতে পাবেন গনগনিতে গিয়ে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, যেখানে ম্যাক্সিমাম এখন শুটিং ফুটিং হয়। রাসমঞ্চ থেকে টিকিটটি কাটলে আরও দুটো মন্দির দেখা যায়, আর গাইড সব কিছুই আমাদের ঘুরিয়ে দেখায়। এটি হচ্ছে রাসমঞ্চের ভিতরের অংশ, খুবই সুন্দর ভাস্কর্য, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চারিদিক দিয়ে যেখান দিয়েই দেখা যায় চারিদিকে একই রকম স্ট্রাকচার। সো এইটাকেই গাইড মশাই ভুলভুলাইয়া টাইপ অফ বলছিলেন। ওয়েদার চেঞ্জ হয়েছে দেখুন, ঠান্ডা দেখুন। এদিকে আসুন। কৃষ্ণ আছেন কোষ্ঠী পাথর, রাধার মূর্তি অষ্টধাতু। এখানে একটা গর্ভগৃহ দেখুন আসুন, যেখানে মূর্তিগুলোকে রাখা হতো, সেন্টার রুম। এখনকার কিছু নেই, অন্য মন্দির আছে। এখন এই মূর্তিগুলো অন্য মন্দির। আচ্ছা, এইগুলো সব এই যে এইগুলো টেরাকোটা মোটিভস। আগে মাটিকে কাঁচাস্তায় তৈরি করা তো কারুকার্য করার পর হিট দেওয়ার পর নিচে লাগানো। অ্যাকচুয়ালি ভিতরে বেসটা চিট, তারপরে টাইলস সেটিং। বৈষ্ণবা কালচার দেখুন, তবে এগুলো লোকেরা ভেঙে দিত, দেখুন মাথাগুলো নেই। পুরো মন্দিরটাতে অপরূপ সৌন্দর্য কাজ টেরাকোটার। তো আমরা এইখানে ঘুরে কিছু ছবি তুলে নেক্সট যে আমাদের স্পট সেখানে আমরা গিয়ে পৌঁছালাম। আসুন দেখুন, এই মন্দিরের সাথে কোনো মন্দিরের মিল খুঁজে পায়, সেটা দেখুন দক্ষিণেশ্বর মন্দির। হ্যাঁ, দক্ষিণেশ্বরে গিয়ে 9টা চূড়ো দেখতে পাবেন, এখানে 5টা চূড়ো। হ্যাঁ, এটা বাইরে থেকে করছি, ভিতরে অ্যালাউ হবে। দেখুন মাঝখানে একটা, চারিদিক 4টা। লোকাল নেম 5 চূড়ো মন্দির। রাজারা এই মন্দিরের নাম রেখেছিলেন শ্যামরায় মন্দির। 1643-তে তৈরি। দেখুন 380 বছরের মন্দিরের বয়স, মোর দেন 400 ইয়ার্স ওল্ড। বাঁ দিকে চূড়ো, ডান দিকে চূড়ো, দুটো মিল আছে কি? দেখুন নেই। বাঁদিকে যেমন কাজ দেখতে পাচ্ছেন না টেরাকোটা, দেখুন ডান দিকটা কোনো কাজ নেই। বাজ পরে নষ্ট হয়েছিল, পরে গভর্নমেন্ট আবার ফের বানিয়েছেন। দেখুন প্লেন টাইলস লাগিয়ে দিয়েছে। সে উপরে মায়ের চূড়োটা নষ্ট হয়েছিল, সেই কারণেই মাথায় আর্থিং করেছেন গভর্নমেন্ট। দেখুন রেডিশ কালার অ্যান্ড হোয়াইট কালার, অনলি ফর বর্ডারগুলো বাইন্ডিং করা হয়েছিল কী দিয়ে জানেন? শাকের গুঁড়ো দিয়ে, যেটাকে স্টাকো বলা হয়, পঙ্খের প্লাস্টার। এত নিখুঁত কাজ অন্য কোনো মন্দিরে পাবেন না, যার ফলে এই মন্দিরকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। মূলত কাজগুলো দেখবেন চলুন, রাস ফেস্টিভ্যাল, ফুলকারি কাজ, রামায়ণা থিম, বৈষ্ণবা কালচার, এই ধরনের মোটিভস আছে। দেখুন একটা সময় আমরা ভিতরে সিঁড়ি দিয়ে উঠে আড্ডা মারতাম, লোকেরা নষ্ট করতো, সব কিছু গভর্নমেন্ট বন্ধ করলেন 2000 সাল থেকে টিকিট হওয়ার পর। একসময় এখানেও রাধাকৃষ্ণ মূর্তি থেকে পুজো উৎসব অনুষ্ঠান হতো, যেহেতু কৃষ্ণের মন্দির। এখন হেরিটেজ করার পর আদৌ আর মূর্তি এখানে গভর্নমেন্ট রাখতে দেবেন না। এই মন্দিরের স্থাপত্য লক্ষ্য করুন, উপরে টপ দেখুন ইসলামিক, ঠিক বাকি 4টি চূড়ো উড়িষ্যার মন্দিরের নাই। উড়িষ্যায় গিয়ে এই ধরনের মন্দির দেখতে পাবেন, পুরীর মন্দির বা ভুবনেশ্বর মন্দির। নিচেরটা দেখুন বাংলা চালা টাইপস, বাংলা, ইসলামিক অ্যান্ড উড়িষ্যা। মানভঞ্জন দেখানো যায়, ঠিক মাঝেরটি দেখুন, মাঝে কৃষ্ণ, আর দু সাইডে দেখুন, আর দু সাইডে পুরো রাস ফেস্টিভ্যাল। এইখানটা দেখুন আসুন, একদম উপরে টপে রাম এন্ড রাবণের যুদ্ধ। বাঁ দিকে রাম, ডান দিকে রাবণ, ঠিক মাঝখানে দেখুন। দেখুন এই দরজাগুলো এত ছোট রাখা ছিল কেন বলুন তো? মাথা নত করে ঢুকাচ্ছে, একটা ঠাকুরকে সম্মান জানানো। মানে মন্দিরের ভিতরে ঢুকতে হলে আপনাকে মাথা নত করতেই হতো। একটা সময় তো আইডল ছিল, পুজো উৎসব অনুষ্ঠান সবই হতো। গাইড না নিলে কিছুই বোঝা যায় না।
তো গাইড আমাদের পুরোপুরি বোঝালেন, খুব ভালোভাবে বোঝালেন। তো আমরা এইখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট স্পটে। চালাঘর কনসেপ্ট, আগেকার দিনে লোকেরা আমাদের এখানে মাটির বাড়ি খড়ের ছাউনি করে বসবাস করতেন তো সেই হুবাহু চালাঘরকে দেখানো যাবে। মন্দিরের রুম একটাই, গর্ভগৃহ একটাই, কিন্তু দেখানো হয়েছে দেখুন দুটো চালা। হ্যাঁ, নিচে 2 চালা, উপরে 4 চালা, সেই কারণেই বলা হয় জোড় বাংলা মন্দির। কলকাতা ইকো পার্কে এই মন্দিরের কপি দেখতে পাই, ইন্ডিয়ান ডাক টিকিট এগুলো স্থান পেয়েছে। অনেক জায়গায় পূজা প্যান্ডেলের থিম ওই ধরনের মন্দিরকে দেখানো হয়। চারিদিকে রামায়ণ মহাভারতের গল্প আছে দেখুন শুধু। অপূর্ব টেরাকোটার কাজ দেখুন, 1655 মন্দির, অলমোস্ট 350 বছরের বেশি বয়স হয়ে গেল। দেখুন আমরা এখানেও ক্রস ভেন্টিলেশন দেখতে পাই, এখানেও শাঁখের গুঁড়োর মিশ্রণ দেখতে পাই। ওই অলিভর বর্ডারগুলো শাঁখের গুঁড়ো দিয়ে আমরা ঘর বাড়ি করতেছে, কলম দিয়ে ঘর বাড়ি করে পিলারগুলো কলমের কাজ করছে দেখুন। যারা আর্কিটেকচার নিয়ে তারা পড়াশোনা করেন তারা এগুলো সার্ভে করে যান। তখনকার দিনে না কাঠের মুগুরের দ্বারা চুনসুরকি দিয়ে ছাদ বিটুনি গানের মাধ্যমে শিল্পীরা ছাদকে তৈরি করতেন। ছাদ বিটুনি গান হতো দেখুন। আর প্রত্যেকটা মন্দিরের মাথায় এখন এগুলো আর্থিং করা হচ্ছে, এগুলো আগে ছিল না। রাস্তায় যেতে তো অনেক মন্দির বাজ পড়ে নষ্ট হয়ে গেছে দেখুন। ঠিক উল্টো দিকে একটা মন্দির দেখাবো দেখবেন, পরে যাচ্ছি। উপরে টপে দেখুন গদা যুদ্ধ, দুর্যোধন বনাম ভীম, একদম উপরে টপে পেয়েছেন না? এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব মহাভারতের কাজ দেখুন। হেয়ার স্টাইল দেখুন 3 মিনিট চুল, যেটা আমরা এখনকার দিনে পেয়ে থাকি আফ্রিকান স্টাইল, দেখেছেন? খেয়েছে ছড়ি। বাহ। আর বর্তমান শিল্পীদের কাজ দেখুন, যেগুলো উঠেছে না কোনো প্লেন টাইলস লাগিয়ে দিচ্ছে। যেগুলো খারাপ হয়ে গেছে ওগুলো প্লেন টাইলস লাগিয়ে গেছে। একটা সময় জলপথে ব্যবসা বাণিজ্য হতো, সেটাও দেখানো হয়েছে দেখুন। এখন তো আমরা রাস্তাঘাট পেয়েছি, আগে তো রাস্তাঘাট ছিল না, নদীর সাথে গঙ্গার একটা লিঙ্ক ছিল। তো এইগুলো নদী পথ আমরা আজও পেয়ে থাকি। এখানে রাজারা যে পালকি ইউজ করতেন দেখেছেন, আর এটাই ছিল সামনের দিক, ঠিক জেলখানার গেটের মতন এত সুন্দর স্টেপ বাই স্টেপ দরজাগুলো বানানো হয়েছিল দেখুন। ভিতরের হোয়াইট প্লাস্টারটা শেষ হয়ে একটু কৃষ্ণলীলার থিম দেখে যান। বাঁদিকে নিচেরটা দেখুন পুতনা বধ, তার উপরে দোল্লায় দোল খাচ্ছে কৃষ্ণ, তার উপরে একটা ননী মন্থন। ডান দিকে 3 নম্বর পয়েন্টটা দেখুন বকাসুর বধ, তার উপরে একটা কালিয়া দেওয়া। এক কমপ্লিট শিকার দৃশ্য দেখুন। আগেকার দিনে লোকেরা কীভাবে শিকার করে নিয়েছে। আজও পুরুলিয়াতে অযোধ্যা পাড়ে একটা শিকার উৎসব হয় দেখবেন। কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট মন্দিরের দিকে। তো যখন উৎসব অনুষ্ঠান হতো এখানে শিল্পীরা উপরে উঠে ওদিকে সানাই বাজাতেন। আগেকার দিনে লোকেরা বিয়ে বাড়ির সময় নহবত গেটই করতেন, এখন যেমন বক্স বাজানো হয়, নহবতের কনসেপ্ট আর নেই। আমরা এক্ষুনি জোর বাংলা মন্দিরটা দেখে এলাম, তার পাশেই হচ্ছে এই মন্দিরটি। তো এইখানে 2-3টে আরও মন্দির আছে, ঘোরার জায়গা আছে। পলাশী যুদ্ধ হয়েছিল 1757-তে, তার পরের বছর এই মন্দির বানানো হয়েছিল। সেই কারণে এখানে ইংরেজ থিম দেখানো হয়েছে দেখুন। ড্রেস বা পোশাক বা হাতে ফ্ল্যাগ বা হাতে তরবারি বা বন্দুক দেখাচ্ছে দেখুন, দেখছেন? ওই যে যুদ্ধ হচ্ছে দেখুন, যেটা যে সময় মন্দির সেই থিম থাকবেই। এই মন্দিরের ভিতরে আছে জগন্নাথের মূর্তি আর রাধাকৃষ্ণ। তো সেটাই আমরা ভিতরে গিয়ে দেখব যে কেমনভাবে রাখা হয়েছে। এই মন্দিরের অপোজিটেই আছে সেই ঐতিহাসিক দুর্গা মন্দির, যেখানে কামান পাঠিয়ে দুর্গা উৎসব স্টার্ট হয়। যত দেখবেন তত মুগ্ধ হয়ে যাবেন। কখনোই বিসর্জন দেওয়া হয় না। এই মা যাকে যখন সামনের মাধ্যমে আদেশ দিবেন তারাই এসে আমাকে রং করবেন, না নামে রং হবে না। গঙ্গা মাটি আর কুশ দিয়ে বানানো মাটির মূর্তি হওয়ার কারণেই মায়ের নাম মা মিনময়ী। আচ্ছা, এই মা মল্লরায়দের কুলো দেবী আজ অবধি। এই সেই তোপ, পারলে এই ছবিটা নেন, এটাই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ফায়ারিং করা হয়। ঠিক ভিতরে স্ট্যান্ডের উপর রাখা আছে দেখুন। এটা নিয়ে গিয়ে ফায়ারিং করার পর আমাদের এখানে সমস্ত আঞ্চলিক পুজো শুরু হয় প্রত্যেক বছর। দেখুন বাঁ দিকে ডান দিকে দেখুন, ওই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন না, পুরো পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এই ছিল রাজবাড়ির ভেঙে যাওয়া অংশ। তবে এগুলো আদৌ আর ঠিকঠাক হবে না, সবই ব্যাপার। একজন করতে চায় না, হয়তো করতে দিবে না। এই জায়গাগুলো সব আমাদের আজও হয়ে গেছে। হ্যাঁ, এখন ওনারা আছেন তো বাড়ি করে। কেউ চাকরি করেন, কেউ স্কুল টিচার, কেউ সঙ্গীত নিয়ে আছেন। মানে ওই রাজবাড়িতে যাওয়া যায় না? রাজবাড়ি ও ভেঙে গেছে, সব জঙ্গল হয়েছে। এটার নাম লালাজি টেম্পল, লাল্লা থেকে নাম হয়েছে লালজি। লাল্লা মানে তো কৃষ্ণ ঠাকুর নাকি? কৃষ্ণ নেই। আচ্ছা, হ্যাঁ, কৃষ্ণের 108 নাম হয়, সেই নামের নাম অনুসারে রাজারা এই ধরনের মন্দির বানিয়ে গিয়েছিলেন। শ্যাম রায়, রাজেশ শ্যাম, রাধা মাধব, মদন মোহন। সো এই লাল্লাজি টেম্পলের পরেই আছে এই বড় দরওয়াজা, আর তার পাশেই আছে ছোট দরওয়াজা। তো বড় দরওয়াজাটা খুবই সুন্দর, ভিতরটা খুবই সুন্দরভাবে তৈরি করা। আমরা প্রথম থেকে লাস্ট অবধি এটা ঘুরে দেখলাম। অপরূপ কাজ আছে,
মনে হয় অনেকটা দিল্লি টাইপ অফ সেই দরওয়াজাগুলো, যে দিল্লি রাজমহলে যে দরজাগুলো থাকে সেই রকমভাবেই তৈরি করা। তো আমরা পুরোটা দেখলাম। এই সামনে গিয়ে বাঁদিকে গেলেই ছোটো দরওয়াজা, যেটাকে বলা হয় ছোটা দরওয়াজা। এখানে কিছু ভিডিও আর ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ট্যুরিস্ট স্পটের দিকে। গাইড মশাই আমাদের ওইখানে নিয়ে গেল। এটা এইটাই তৈরি ইমারত, সলিড পাঁচিল দিয়ে ঘেরা। দেখুন আমরা যখন বাড়িতে চৌবাচ্চা করি, এও তখনকার দিনে এটা জলের ট্যাঙ্ক। পরীক্ষার জলকে তোলা হতো, আউটসাইডটা পরীক্ষা ছিল। দেখুন যেটা এখন রাস্তা হয়ে গেছে, এটা আদৌ রাস্তা ছিল না। আচ্ছা, মাটির পাইপের দ্বারা রাজবাড়ি এই জল পাঠানো হতো, আর ওইদিকে একটা ছিদ্র আছে, ওভারলোড জলটা বেরিয়ে চলে যেত। এখন নাম হয়ে গেছে শাস্তি দেওয়ার জায়গা। এটা নিয়ে মতবিরোধ আছে, এটা নিয়ে বহু বিতর্ক আছে। এটা যে সময় তৈরি তখন ওনারা বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে নিয়েছেন। উল্টো দিকে রাজবাড়ি মারা যাওয়ার পর গন্ধ ছাড়বে, উল্টো দিকে কৃষ্ণের মন্দির, এটা কখনোই হতে পারে না শাস্তি দেওয়ার জায়গা। কিন্তু লোকাল লোকেদের ধারণা হয়ে গেছে যে রাজারা নাকি এখানে অপরাধীকে নিয়ে এসে শাস্তি দিত, ওইখানে না খেতে গিয়ে মারা যেত। এটা আদৌ তা নয়। দেখুন ঢাকা থেকে একজন শিল্পী এসেছিলেন, জনার্দন কর্মকার, উনি এই কামানগুলো বানিয়ে গিয়েছিলেন। মুর্শিদাবাদের কামানটা ওনার হাতে তৈরি, ওটার নাম জাহান গোসাই, এটার নাম দলমাদল। 63খানা লোহার রিংকে জয়েন করে কামান তৈরি করেছিল। প্রত্যেকটি লোহার রিং গোনা যায়। আজ থেকে 350-400 বছর আগে ইলেকট্রিসিটি ছিল না, ওয়েল্ডিং হতো। তার জয়েন্টটা করা তো কীভাবে বলুন তো? কাঠকয়লার আগুনের দ্বারা হাপত দিয়ে লোহার রিংকে পিটিয়ে ঠান্ডা গরম করে পেটানো লোহ। আজও কোনো মরচে ঝরেনি। এটা মিশ্রিত ধাতু দিয়ে তৈরি। দেখুন রোজ জল বৃষ্টি কী অভাবে পড়ে আছে, দেখছেন? কষ্ট ধাতু, মিশ্রিত ধাতু, মিক্সড ধাতু। সেই কারণেই দেখুন এর মধ্যে কোনো মরচে ধরবে না। দেখুন আমরা ডান্ডি দেখতে পাই গায়ে, এই জায়গাটা ডান্ডি, ওই জায়গাটা ডান্ডি। মুর্শিদাবাদে কেমন আংটা দেখতে পাবেন, কড়া। কড়া বা আংটা ডান্ডিগুলো একমাত্র চেন দিয়ে বেঁধে হাতিতে টেনে নিয়ে যাও, নিচে কাঠের পাটাতন দিয়ে। ক্রেন ছিল না, কে নিয়ে যাবে? ওজনটা শুনুন, 11,220 কিলোগ্রামের ওয়েট, और 112 কুইন্টাল, और 300 মন, और 11 টন। একটা ফুল পাঞ্জাব গাড়ি সমান ওয়েট। আমরা এখন ক্রেন পেয়েছি, তখন তার ক্রেন ফ্রেন ছিল না। কোনো গাড়ির পক্ষে এই ওয়েটফুল কামানকে নিয়ে যেতে পারতো না। তাহলে কারা নিয়ে যেত? যখন মুভমেন্ট করতে হতো একমাত্র হাতিতে। এটা আদৌ এখানে ছিল না, বিষ্ণুপুরের শেষ প্রান্তে ছিল, যেখানে বর্গিদিকে তাড়ানো হয়েছিল। একসময় গ্রাম বাংলায় জানেন বর্গির এসে লুণ্ঠন ডাকাতি করে চলে যেত। বর্গি মিন্স মারাঠা। 1742 খ্রিস্টাব্দে এই কামান ব্যবহার হয়েছিল। সে সময়ে বর্গিদিকে তাড়ানো হয়েছিল। পরে 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট এখানে নিয়ে এসে রেখেছে। দেখাই আছে 1919 মানে দেখুন, মানে দেশ শাসনের আগে 100 বছর রাখা গেল। আর জিভেন কথা ব্যবহার করেছেন। দেখুন জিভেন মিন্স গানকে বুঝিয়েছেন। দলমাদল গান ওয়াজ এরেক্টেড অন দ্য স্পট গভর্নমেন্ট অফ বেঙ্গল। কীভাবে এটা ব্যবহার করা হতো দেখুন। প্রথমে গান পাউডার, তারপরে গোলা, আবার বারুদ, আবার গোলা, পুরো ঠাসাই করে দিয়ে দেওয়ার পর উপরের মাথায় এন্ডে ফুটো আসে, আগুন ধরে দেওয়া। দেখে এদিকে বস্ত্র বেরিয়েছে না, কেননা পেছন দিকটা বন্ধ। দেখুন একমুখী কামান, গাদা কামান। তখনকার দিনে গাদা বন্দুক ছিল, গাদা কামানও ছিল। অ্যাকচুয়ালি যখনই আগুন ধরিয়ে দিচ্ছেন, বারুদের সংস্পর্শে গোলাগুলো এক এক করে ছিটকে গিয়ে মানুষকে মেরে দিচ্ছে। স্টেন গানের কাজ করত, চিন্তা করুন। লম্বায় 12 ফিট, মুখের ব্যাসটা দেখুন 1 ফিট। এই কামানের আগে নাম ছিল দলমর্দন, পরে অপভ্রংশের নাম হয় দলমাদল। দল কথার মানে কি জানেন? সত্য। আর মর্দন মিন্স নিধন। ঠিক আছে, এই মায়ের মেন মন্দিরে আমরা একমাত্র দেখতে পাই রাঁচির কাছে রাজারাপাতে, ঝাড়খণ্ডে। এই মায়ের মূর্তি আমরা কেউ বাড়িতে রেখে পুজো করি না। বাড়িতে দেখবেন দুর্গা মূর্তি, কালী মূর্তি, শিব মূর্তি, সবাই সব কিছু রাখবে। কখনোই মায়ের গলা কাটা মূর্তি আমরা বাড়িতে রাখবো না। এখন বাজাবেন না মায়ের বিসর্জনের সময়। খুবই কম এই মায়ের মন্দির আমরা দেখতে পাই। বর্ধমানে বিরাটা বলে একটা জায়গা আছে, কোচবিহারে, পুরুলিয়াতে মেন মন্দির, ঝাড়খণ্ড আর এই সময়। দেখুন অ্যাকচুয়ালি 10টি রূপের একটি রূপ। এক এক করে মহাদেবকে মা 10টি রূপ দেখিয়েছিলেন। নিচে 9টি রূপ, উপরে ওই মায়ের রূপ। 10 মহাবিদ্যার এক বিদ্যমান ছিল অবস্থায়। তবে এখানে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। রাজারাপ্পায় যদি কখনো যান দেখে আসবেন, প্রচুর বলি হয়। এখানে কোনো মন্দিরে বলি হবে না। ছিন্নমস্তা মন্দির অবধি আমাদের গাইড দেখিয়েছেন। তো তারপরে আমরা নিজেরাই দেখেছি বাকি যে জায়গাগুলো আছে। তো গাইড মশাই আমাদের 450 টাকা নিয়েছিলেন, আর উনি সাইকেলে করে পুরো জায়গাটা ঘুরিয়েছিলেন। এইটা হচ্ছে জোড়া মন্দির। এখানে 3টে মন্দির আছে। তো এই একটা ডান দিকে মন্দির আর বাঁ দিকে 2টো মন্দির আছে। তো এই মন্দির দেখে আমরা বেরিয়ে পড়বো আরেকটা মন্দিরের দিকে। এর পিছনের দিক জোড়া মন্দিরের ঠিক কাছেই এই মাঠটি পড়ে। এই মাঠের মধ্যে টেরাকোটার অনেক কিছু বিক্রি হয়। তো আমরা এইখান থেকে বেরিয়ে
পিছনের দিকটাতে গেলাম আর একটা মন্দিরের কাছে, যেটা রাধা গোবিন্দ মন্দির। প্রায় সব মন্দিরই অনেকটা একই রকম দেখতে, বাট সব মন্দিরই দেখতে ভালো লাগে। তো আমরা এই মন্দিরটা দেখে আরেকটা ঠিক এর পাশে আছে, সেই মন্দিরটাও আমরা দেখে নিলাম। তো পরপর অনেক কটা মন্দির আছে এইখানে, তো সব কটা মন্দির দেখে আমরা লাস্ট মন্দির মদনমোহন মন্দির, তো সেই মন্দিরটা এইখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো আমরা এই মন্দিরগুলো দেখার পরে আমরা চলে গেলাম মদনমোহন মন্দির দেখতে। তো সেইখানে গিয়ে আমাদের পুরনো যে গাইড মশাই, তার সঙ্গে দেখা হয়। তিনি অন্য ট্যুরিস্টকে নিয়ে বোঝাচ্ছিলেন, তো তিনি আমাদেরও এই মন্দিরের বিষয়ে আবার করে নতুন করে বোঝানো শুরু করলেন। এই মন্দিরের কি হিস্ট্রি আছে খুব ভালোভাবে উনি আবার করে আমাদের বোঝালেন। এটি হচ্ছে মদনমোহন, সবই কিন্তু কৃষ্ণা নেমস। এখানে যে কাজগুলো দেখবেন, নিচের কাজগুলো সোশ্যাল লাইফ, হান্টিং সিনস, উপরে রামায়ণ মহাভারতের গল্প আছে। 1694 তৈরি। আজ অবধির বয়স কত জানেন? 330 বছর। মন্দিরে ইয়াস। তবে দেখুন এখানেও আমরা দেখতে পাই রেডিশ কালার অ্যান্ড হোয়াইট কালার, যেগুলো আগের মন্দিরে দেখেছিলাম। হোয়াইটটা কি দিয়ে জানেন? শাকের গুঁড়ো, স্টাকো। আমরা বর্তমানে হোয়াইট সিমেন্ট ব্যবহার করি, আমরা পট্টি ব্যবহার করি। এবং প্রত্যেকটা মন্দিরে ঢোকার মুখে এগুলো দেখতে পাই। নহবত গেট, নাম সংকীর্তন করার জায়গা, রান্নাঘর থাকবেই। আর আজও প্রত্যেক দিন এখানে নাম সংকীর্তন হয়। প্রত্যেক দিন হয়। ডে 1-এ আমরা বিষ্ণুপুর পুরো সাইট সিন ঘুরে ডে 2-তে আমরা কলকাতার দিকে ব্যাক করব। তো ব্যাক করার টাইমে আমরা যেগুলো দেখব, বিষ্ণুপুর এয়ারফিল্ড, গনগনি যেটাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলে, আর প্রয়াগ ফিল্ম সিটি।